গায়ক অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদ গত বছরের শুরুতেই বিয়ের খবর জানিয়েছিলেন, কিন্তু এ বছরের শুরুতেই জানালেন দুঃসংবাদ। দুজনের পথ বেঁকে গেছে। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই দুজনে আলাদা হয়ে গেছেন। আকস্মিক এমন সংবাদ সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। কেন প্রশ্নে সয়লাভ হয়ে গেছে ফেসবুক। আসলে কেন? তাহসানের কাছে কয়েকজন বলছেন এটি মনস্তাত্ত্বিক। এটাকে আরও পরিষ্কার করে বলা যায় দুজনের জীবন দর্শন আলাদা হয়ে গেছে। গত জুলাই থেকে তাহসান ও রোজা একসঙ্গে থাকছেন না, হাঁটছেন চূড়ান্ত বিচ্ছেদের পথে। দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে তাহসান বললেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেব। গত শনিবার বিকেলে তাহসান দেশের একটি গণমাধ্যমকে বললেন, যে গুজব ছড়িয়েছে তা সত্য। আমরা আর একসঙ্গে থাকছি না। এখন থেকে বেশ কয়েক মাস ধরে আমরা একসঙ্গে থাকছি না। শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ঘোষণা দেব। এদিকে তাহসান আলাদা থাকার কথা বললেও রোজার ইনস্টাগ্রামে বহুল তবিয়তে রয়েছেন এক সময়ের জনপ্রিয় গায়ক। রোজা আহমেদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যাচ্ছে প্রথম ছবিটি তাহসানের সঙ্গে। বিয়ের ছবিটি প্রথমে পিন করে রেখেছেন রোজা আহমেদ, অর্থাৎ রোজা মনে করছেন আলাদা থাকার বিষয়টি হয়তো সমাধান হবে, ফের হয়তো দুজন একসঙ্গে থাকবেন। তাহসান ও রোজা বিয়ে পরবর্তী সময়ে দেশ বিদেশে বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। সেসব ছবি সেভাবেই রয়েছে। গত জুলাই মাসের শেষভাগ থেকে দুজনে আলাদা থাকলেও রোজার দিক থেকে তাহসানকে মুছে ফেলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও দুজনের পথ দুই দিকে বেঁকে গিয়েছে, সেই পথ ফের কি এক হবে এমন প্রশ্ন থেকে যাচ্ছে। অন্তত রোজার দিক থেকে তাহসানকে নিয়ে কোনো রকম বক্তব্য পাওয়া না গেলেও ইনস্টাগ্রামে এই যুগল ছবি রেখে দেওয়ার অর্থ হতে পারে রোজা অপেক্ষা করছেন যেন তাহসান ও তিনি ফের একই ছাদের নিচে থাকবেন। অনেকেই ধারণা করছিলেন তাহসান ধর্মীয় কারণে গান ছেড়ে দিয়েছেন, কিন্তু এ মাসেই যখন রোজা সর্বশেষ যে ছবিটি প্রকাশ করেন তখন থেকেই নেটিজেনরা দ্বিধাবিভক্তি হয়ে পড়েন দ্বিধাগ্রস্ত। ফলে দুজনারই মনস্তাত্ত্বিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন। তবে শেষ পর্যন্ত তাহসানই অবস্থান পরিষ্কার করলেন। তাহসানের ঘনিষ্ঠজনরা বলছেন, তাহসান গান ছেড়ে দিয়েছেন এটা অনেক বড় একটি ত্যাগ। নিশ্চয়ই এর পিছনে কারণ রয়েছে। সামাজিক মাধ্যম থেকেও সরে গেছেন তাহসান, এরও বড় একটি কারণ রয়েছে। তিনি চেয়েছিলেন একটি ব্যক্তিগত জীবনযাপন করতে। অন্যদিকে বিয়ের পর রোজার পরিচিতি বেড়ে গেছে, সামাজিক মাধ্যমে আলোচিত হয়ে ওঠেন। এটিকে রোজা উপভোগ করছিলেন। প্রথম দিকের সমাধান করার চেষ্টা হচ্ছিল, দুজনের চেষ্টা করছিলেন, কিন্তু দুজনের জীবন দর্শন দুরকম হওয়ায় দুজনের পথ আলাদা হয়ে গেছে। 2025 সালের 4 জানুয়ারি মাত্র 4 মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি 1 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউ ইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে। এর আগে 2006 সালের 3 আগস্ট অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ 11 বছরের সেই সংসারে ইতি ঘটে 2017 সালে।